সেই আল্লাহর তরফ থেকে ঘোষণা হয়ে গেল, আল্লাহর তরফ থেকে হুকুম হয়ে গেল। ওই নবীকে বলে দিল, নবী তোমাদেরকে আবার মনে হয় ওই যোগধুর ময়দানে তোমাদেরকে যেতে হবে, এবার তোমরা শামিল হয়ে যাও। বন্ধু, এবার সেই নবী এলান করে দিল যে সাহাবীদেরকে বলে দিল, সাহাবীরা তোমরা শুনো, যার যার ঘোড়া আছে, উট আছে, তোমরা ওই সবটি এক জায়গাতে কাঠা করে নাও, জমা করে নাও। এবার যতগুলো সাহাবী ছিল সবাই মিলে, কেউ উট কেউ হতো ঘোড়া, এক জায়গাতে জমা করে নিল। জমা করার পরে এবার সে কি করেছে, বলছে দেখো তোমাদের যা সামানগুলো আছে, ওই সামানগুলো কেউ হতো ঘোড়ার উপরে, কেউ হতো উটের উপরে, তোমরা সামানগুলো সব কিছু উঠিয়ে নাও। ভাইজান আমার, বন্ধুরে, কেউ হতো ঘোড়ার উপরে সওয়ার হয়ে আছে, কেউ হতো উটের উপরে সওয়ার হয়ে আছে। এবার রাস্তা দিয়ে চলছে, রাস্তা দিয়ে চলছে, চলতে 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 মানওয়া যেমন পূর্বক্ষণা, সে উনি চালুই রাখাবে না, পূর্বক্ষণা চালু রাখার ক্ষেত্রে উনি চালু তো হয় টিকিনি না, আবার টিকিনি খোনা আবার উনি চালুই ঘটি বেলা হয় না, ঘটি বেলা হুই খেতে আবার সে উনি তো ওনা এবার তো যাওয়ার মতন পথ নেই, যাওয়ার মতন পথ নেই। এই জায়গাটা একটু সাফা আছে, এই জায়গাটা একটু ভালো আছে, এই জায়গাটা তোমরা তাঁবুটা গেড়ে না, যাওয়ার মতন রাস্তা নেই, সন্ধ্যা হয়ে গেল, এই জায়গাতে তোমরা তাঁবুটা গেড়ে নাও। বন্ধু আমার, ভাইজানেরা, ওখানে তাঁবু গাড়া হলো। তাঁবু গাড়া হওয়ার পরে নিজের নিজের ঘোড়া, নিজের নিজের উট, সমস্ত সব কিছু যখন নামিয়ে নিল, নামার পরে এবার সে বলছে দেখো সবাই তোমরা ঘুমিয়ে যাও, সবাই ঘুমিয়ে যাও। আবার দুইজন সাহাবী বলছে না না না, সবাই ঘুমিয়ে গেলে হবে না, সবাই ঘুমিয়ে গেলে হবে না, দুইজন জেগে থাকলো। বন্ধু, দুইজন জেগে থাকলো, দুইজন জেগে থাকতে থাকতে একজন বলছে দুজন জেগে থাকতে হবে না, একজন ঘুমিয়ে যেতে হবে। বন্ধু, এবার তখন কি করেছে আব্বা জানেরা, এবার একজন ঘুমিয়ে গেল, আর একজন জেগে আছে। যিনি জেগে আছেন তিনি বলছেন দেখো এই টাইমটা হলো খুব গুরুত্ব টাইম, এই টাইমটা হলো খুব মূল্যবান টাইম, এই টাইমটা আমি সুখ থাকে বস থেকে কাটাবো না, এই টাইমটা আমি নামাজের উপর দিয়ে আমি পার করে দেব। বন্ধু আমার, ওই সাহাবী সুন্দর করে উজু করে নিল, সুন্দর করে উজু করে নিল, উজু করার পরে আবার নামাজে দাঁড়িয়ে গেল, নামাজে দাঁড়িয়ে গেল। ভাইজান আমার, এমন নামাজে দাঁড়িয়ে গেছে মনে হয় আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহকে দেখি, এইরকম দৃশ্য করে সাহাবী নামাজে দাঁড়িয়ে গেল, সাহাবী নামাজে দাঁড়িয়ে গেল। বন্ধুরে, দুশ্মন দূর থেকে দেখতে পেয়েছে এটা মানুষ না গাছ, দুশ্মন দূর থেকে তীর মেরে দিল, দূর থেকে যখন তীর মেরে দিল, ওই তীরটা ডান বাহুতে লেগে গেল। সাহাবী বুঝতে পারেনি, সাহাবী জানতে পারেনি। এবার সে আবার রুকুতে গেল, সিজদাতে গেল, দুশ্মন আবার সে আর একটা তীর মেরে দিল, ওই তীরটা বাম বাহুতে লেগে গেল। বন্ধুরে, এভাবে হতে হতে নামাজ পড়া হয়ে গেল। যখন সালামটা ফিরে নিল, আরেকজন জেগেছিল, তিনি কিন্তু যেমনি সালাম দিয়েছে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বলছে দেখো তুমি কি বুঝতে পারোনি, তুমি কি জানতে পারোনি, কেন কি হয়েছে বলো। বলছে দেখো তোমার ডান দিকে একটা তীর লেগেছে, বাম দিকে একটা তীর লেগেছে, তুমি কি বুঝতে পারোনি, তুমি কি জানতে পারোনি। বলছে দেখো
সাহাবী, নামাজে এমন একটা মজা পেয়েছিলাম, নামাজে এমন একটা মজা পেয়েছিলাম, মনে হয় ডান দিকে একটা তীর লেগেছে, বাম দিকে একটা তীর লেগেছে। আমার মনে হয় সামনের দিকে যদি একটা তীর এসে যায়, ওই তীরটা লেগে যদি আমার জীবনটা চলে যেত, তবু আমি নামাজ 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 আমি ছাড়তাম না, ছাড়তাম না, ছাড়তাম না। কি নামাজ ভাইজান আমার, বন্ধু আমার, আর আপনারা আমরা কি করছি নামাজের ব্যাপারে? আপনার ছেলে বিয়ে দিয়ে দিয়েছেন, অথচ আপনি দাদু হয়ে গেছেন, কিন্তু অথচ আপনার ছেলেকে নামাজের কথা বলেন না, নামাজের কথা বলেন না। ভাইজান আমার, বন্ধু রে, আমার মা বোনদেরকে বলছি, মা বোনেরা যেমন জেনে রাখো যে শাশুড়ি আম্মা যখন আজানটা হয়ে যায়, তখন কি করে? বহুরে একটু উঠতো, ধানটা উঠাতো। বুঝতে পারছেন তো? যখন আজান হয়ে যায়, তখন শাশুড়ি মা বউকে বলবে, বৌমা একটু উঠে যাও তো, ধান উষাতো। মানে ধান উষার কথা বলবে, কিন্তু নামাজের কথা বলবে না। ভাইজান আমার, বন্ধু রে, ধান উষার কথা বলবে, কাজের কথা বলবে, কিন্তু নামাজের কথা একটুকু বলবে না। ভাইজান, আপনি নামাজ পড়বেন, আর আপনার ছেলে আপনার মেয়েকে নামাজ পড়ার কথা বলবেন, কেন না? আপনি যখন মসজিদে নামাজ পড়বেন, আর যখন বাড়ি থেকে আসবেন, যখনই আজান হয়ে গেল, আজান সঙ্গে সঙ্গে বাড়িতে যতগুলো ফ্যামিলি ছিল সমস্ত তাদেরকে বলে দিলে, বউ থাকে নিয়ে নিজের গীতান থেকে নিয়ে সমস্ত তাদেরকে ডাকে উঠিয়ে দিলে, উঠলে তোরা ও আজান হয়ে গেল, তোরা নামাজ পড়েলে, নামাজ পড়েলে। বন্ধু আমার, আমরা কিন্তু ওই নামাজ পড়ার কথাই আমরা বলি না। ভাইজান আমার, বন্ধু আমার, দুঃখ লাগে, দুঃখ লাগে, বলতে বলতে বুকটা ফেটে যায়। আজকে আমি কোন জায়গায় ছিলাম ভাইজান, কোন জায়গায় ছিলাম, আর কোন জায়গা থেকে আজকে আমি কোন জায়গাতে দাঁড়িয়ে গেছি আপনারা দেখেছেন, আপনারা তো বুঝেছেন, জেনেছেন। একজন হয়তো তিনি বেধর্মী, তিনি হয়তো আজকে আমাদের ইসলাম ধর্মের ভিতরে আজকে তিনি এসেছেন, আসার পরে হয়তো আজকে আমাদেরকে বুঝাচ্ছে, আমাদেরকে বলছে, দুঃখ লাগে ভাইজান, দুঃখ লাগে। ভাইজান আমার, বন্ধু রে, হাদিসে বলেছে, একটি ছেলে হোক একটি মেয়ে হোক, যখন তার 7 বছর বয়স হয়ে যায়, তখন আল্লাহ পাক বলেছেন তার পূর্ণ জ্ঞান হয়ে যায়, পূর্ণ জ্ঞান হয়ে যায়। এবার যখন ওই ছেলেটা ওই মেয়েটাকে, এবার ওই অবস্থায় আপনাকে যতগুলো নিয়ম কানুনগুলো আছে, সমস্ত নিয়ম কানুনগুলো আপনাকে শিখাতে হবে, শিখাতে হবে, শিখাতে হবে। ভাইজান আমার, বন্ধু আমার, কিন্তু দেখো, এমন একটা জামানা ছিল, আমার মা আমার বোনদেরকে কেউ হতো সম্মান দিত না, সম্মান দিত না। ভাইজান আমার, বন্ধু রে, আমার নাবি আপনার নাবি, দুজাহানের বাদশা মরুল দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলায় বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী যখন পৃথিবীতে যখন আসেননি, বন্ধু আমার মা বোনদেরকে কেউ সম্মান করত না, কেউ তাদেরকে কত উপাদান দিত না, সেই মা বোনদেরকে কেউ হতো সম্মান দিত না, দিত না। একজন ইহুদি ছিল, ইহুদি এবার নিজের বিবিকে বলছে, বিবিরে, আমি 12 বছরের জন্য আমি সফরে চলে যাব, আমি গর্ভবতী অবস্থায়। বিবিরে, এবার তোর যদি ছেলে হয় তাকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবি, আর মেয়ে হলে দেখো, মেয়ে হলে গলা টিপে হত্যা করে দিবি। কেমন জামানা ছিল ভাইজান আমার, বন্ধু রে, এবার দেখো দিন চলে যায়, হয়তো এমনি ভাবে মাস এসে যায়, হতে 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 12 বছর কেটে গেল। বন্ধু এবার ওই বিবিকে বলেছিল, এবার দেখো ওই বিবি সন্তান হলো, ওই বিবি হয়ে গেল। বন্ধু সন্তান হয়নি, ওই বেবি মেয়ে ছেলে জন্মগ্রহণ করেছে, মেয়ে ছেলে জন্মগ্রহণ করেছে।
মেয়ে ছেলে যখন জন্মগ্রহণ করলো তখন মনে মনে চিন্তা করে দেখলো যে আমার স্বামী যান আমাকে বলেছিল ছেলে হলে বাঁচিয়ে রাখবি আর মেয়ে হলে গলা টিপে হত্যা করে দিবি। এই আমার হয়তো বুকে ছিল, পেটে ছিল, আমি কি করে তাকে হত্যা করব। যেমন মায়ের চেহারা তেমন বেটির চেহারা, ওই রকম হতে হতে ওই মেয়েটা সাবালিকা হয়ে গেল, বড় হয়ে গেল। ভাইজান আমার, বন্ধুরে, এমনি ভাবে যখন ওই তার স্বামী যান বাড়িতে এসে গেল, স্বামী যান যখন বাড়িতে আসলো, আসার পরে দরজার গোড়াতে দরজা ঠক ঠক করে বাজাচ্ছেন। এমন সময় বিবি ঘরের ভিতর থেকে আওয়াজ করছে, কে? স্বামী বলছে, কেন না আমাকে চিনতে পারো না? আমি তোমার স্বামী, আমি 12 বছরের জন্য সফরে গিয়েছিলাম। বিবি, তুমি দরজাখানা আমাকে খুলে দাও। দরজাখানা খুলে দেওয়া হলো, স্বামীকে বসতে দিল। স্বামী বসার পরে আবার বিবিকে বলছে, বিবি রে, আমি তোমাকে বলে গেছিলাম যে তোর যদি ছেলে হয় তাকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবি, আর মেয়ে হলে গলা টিপে হত্যা করে দিবি। বিবি, তুই সত্য করে বলতো তোর ছেলে হয়েছে না তোর মেয়ে হয়েছে? ভাইজান আমার, বন্ধুরে, এবার উনি কুলি দিকানা মা আমদ মা লইমে আমরেন কুড়ি হুই কানা সে আমরেন কোড়াই হুই কানা আমদ মা লইমে আমদ মা লইমে উনি মেনিদা মেনিদা। দেখো যেদিন আম আগু গাদিয়া সেদিন খর আম সাথে এড়ে কথা বলবে না কাদা, এড়ে কথা বলবে না কাদা জুরি নিত হ ইন্দ এড়ে কথা দো বলবে না। ভাইজান আমার, বন্ধুরে, এবার বলছে স্বামী যান যেদিন থেকে আমাকে বিয়ে করে এনেছিলেন, যেদিন থেকে আমাকে বিয়ে করে এনেছিলেন, সেদিন থেকে কোনোদিন আপনাকে মিথ্যা কথা আমি বলিনি। স্বামী যান, আমার ছেলে সন্তান হয়নি, আমার মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। ছেলে সন্তান হয়নি, মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। ভাইজান আমার, বন্ধুরে, আবার ওই ইহুদির একটা মনে জেগে গেল। আমি বলেছিলাম এক কথা আর আমার বিবি করেছে আর এক কথা। বন্ধু, এইভাবে মেয়ে আস্তে আস্তে মেয়েটা বড় হতে লাগলো। মেয়েটা যখন সাবিরেকা হয়ে গেল, এবার ওই মেয়েটাকে মেরে ফেলার জন্য এবার ষড়যন্ত্র করেছে। এবার বলছে, দেখো বিবিরে, তার নানা নানির বাড়ি আমরা অনেক বছর থেকে যাইনি। বিবিরে, তোর বেটিকে সাজিয়ে গুজিয়ে দাও, সীতা পাটি করে দাও, কাজল টাজল পরিয়ে দাও। আম্মা যান, মেয়ে তো কলজার টুকরা। এবার বেটিটাকে সাজিয়ে দিল, বেটিটাকে সাজিয়ে দিল, সীতা পাটি করে দিল, কাজল টাজল দিয়ে দিল। এবার সে ওই মেয়েটা রাস্তাতে কিছু খাবে বলে কিছু রুটি মুড়িগুলো কিছু বেঁধে দিল। এবার তার বাবা তার হাত ধরে তাকে নিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে 14 বৈশাখের মাস, অত্যন্ত রোদের সময়, হাঁটতে পারে মার নামে, চলতে পারে না। বলছে, আব্বাজি, আব্বা, আব্বা, কত দূরে আছে আর নানা নানির বাড়ি? উনি 20 তাড়াম গাড়ি কেনা, 22 তাড়াম গাড়ি কেনা। 14 বৈশাখ সময় ওডিহাটে সিতুঙ্গিদা, ওডিহাটে সিতুঙ্গিদা মেন্দায় বাবা আর 3 ঝলরে মিনা মামা তাকে ওড়া, 3 ঝলরে মিনা মামা তাকে ওড়া। উনি তখন মেন্দা বেটি আমদ ফিরুমে হানে গেল কানা মিটেন গাজার, হানে গেল কানা জঙ্গল। ওনা যখন লাং পারমা পারম কেতে আমরেন সেই নানা মামা তাকে ওড়া আমতিয়গা। ভাইজান আমার, বন্ধুরে, এই মেয়েটাকে নিয়ে এবার বাপ বেটি চলতে লাগলো, বাপ বেটি চলতে লাগলো। চলতে 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 সামনে একটা জঙ্গল আছে, নির্জন জায়গা।
ওই নির্জন জায়গাতে মেয়েটাকে নিয়ে চলে গেল। মেয়েটাকে নিয়ে যাওয়ার পর মেয়েটাকে বসতে দিল। বসার পরে এবার ওই ইহুদি ব্যাগ থেকে একখানা শাবল বার করে নিল। ব্যাগ থেকে একটা শাবল বার করে নিল। শাবল বার করে এবার সেখানে কুমা খুঁড়তে লাগলো, কুমা খুঁড়তে লাগলো। ভাইজান, মেয়ে তো জানে না আমার আব্বা জান আমাকে এখানে পুঁতে দেবে। মেয়ে জানে না আমার আব্বা জান আমাকে এখানে পুঁতে দেবে। ওই গর্তখানা খোঁড়া হলো। গর্ত খোঁড়া যখন এক মানুষ যখন খোঁড়া হয়েছে, খোঁড়ার পরে আবার মেয়েটাকে বলছে, বেটি রে দেখ তো, বেটি দেখ গর্তটা কত বড় হয়েছে। এবার মেয়েটা দেখতে গিয়েছেন, এমন সময় পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দিল। ধাক্কা মেরে যখন ফেলে দিল, ইহুদির দয়া হলো না, ময়া হলো না। সামনে একটা পাথর ছিল, ওই পাথরটা উঁচু করে বুকের উপরে বসিয়ে দিল। বুকটা ফেটে গেল, বুকটা ফেটে গেল, ও রক্ত ছিনকে হয়ে উঠে গেল। আব্বা, আব্বা, আব্বা আমাকে মেরো না। ভাইজান আমার, বন্ধু আমার, বুকটা ফেটে গেল। ইহুদির দয়া হলো না, ময়া হলো না। বন্ধু আমার, আজকে উদ্দেশ্যটা হলো যে আজকে কবরস্থানে আজকে হয়তো জলসা। বন্ধুরে, কোন আল্লাহর বান্দা আছে 5,000 টাকা দেওয়ার মতন? আমি হয়তো চলে যাব, আমি দোয়া করে দেব। কোন আল্লাহর বান্দা আছে 5,000 টাকা দেওয়ার মতন? 5,000 টাকা দেওয়ার মতন? ভাইজান আমার, কেউ আছেন ভাইজান 5,000 টাকা দেওয়ার মতো? আমি আপনাদের মাঝে একটু দোয়া করে যাব ভাইজান। আল্লাহ পাক বলেছেন 3 জনের দোয়া কবুল হবে। আল্লাহ বলেছেন 3 জনের দোয়া কবুল হবে। একজন হলো মা বাবা, আর একজন হলো মাজনুন মুসাফির। আমি মুসাফির হিসাবে একটু দোয়া করে দেব। কোন মার হয়তো ছেলে আছেন, যে মা 10 মাস 10 দিন পেটের ভিতরে রেখেছিল, কত পেটের ভিতরে হয়তো কত কুড়া মেরেছিলে, কত লাথি মেরেছিলে, সেই মা দুনিয়া ছেড়ে চলে গেছে। হয়তো কুইন্টালে কুইন্টালে বুকের উপরে মাটি চাপিয়ে রেখে দিয়েছ। কোন আছেন আল্লাহর বান্দা 5,000 টাকা দেওয়ার মতো? কেউ আছেন ভাইজান? আছেন ভাইজান 5,000 টাকা দেওয়ার মতো? যে মা আপনাকে হসপিটালে নিয়ে যায় পেট কেটে বার করেছিল, যে মা, আর সেই মা আজকে হয়তো দুনিয়া ছেড়ে চলে গেছে। কোন আল্লাহর বান্দা আছে 5,000 টাকা দেওয়ার মতন? আমি আপনাদের জন্য একটু খাস করে দোয়া করবো। ভাইজান আছেন? ভাইজান আছেন? ওরে কুল ভাঙে কুল গড়ে তো নদীর খেলা, সকালবেলায় আমি রে ভাই ফকিরি সন্ধ্যাবেলা। ওরে কুল ভাঙে কুল গড়ে এ তো নদীর খেলা, সকালবেলা আমি রে ভাই ফকিরি সন্ধ্যাবেলা। আসেন ভাইজান, আসেন, আসেন তো ভাইজান, দানগুলো একটু দিয়ে যান। আমার মা বোনদের তরফ থেকে বলছি, মা, মা, ওই মক্কার বুকে একজন মহিলার তরফ থেকে জান্নাত লাভ করেছিলেন, নাম তার হযরত সুমাইয়া। হযরত সুমাইয়ার মতন কেউ আছেন? আছেন? বোনের তরফ থেকে, ভাইদের তরফ থেকে কেউ আছেন? হযরত বেলাল, হযরত বেলাল মক্কা মদিনায় জান্নাত লাভ করেছিলেন। ওই হযরত বেলালের মতন কোন যুবক আছেন ভাইজান 5,000 টাকা দেওয়ার মতন? আসেন, আসেন তো ভাইজান, আমি আপনাদের জন্য একটু দোয়া রেখে যাব। আসেন, আসেন ভাইজান, আপনাদের দান হারাবে না, পালাবে না, আগুনে পুড়বে না, পানিতে ডুবে না, আপনাদের দান 7 কাজারে থাকবে। ভাইজান আমার, দানকারী মাতা পিতা সুখে রাখিও, এহ কাল পরকাল রাখিও ভালো। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। ভাইজান আমার, আপনার দান হারাবে না, পালাবে না, আগুনে পুড়বে না, পানিতে ডুববে না, সমস্ত দান আপনার 7 কাজারে হয়ে থাকবে, 7 কাজারে হয়ে থাকবে। ভাইজান আমার, এরকম ভাবে সে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা মুরুর দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী যখন পৃথিবীতে আসেননি, তখন এরকম ভাবে মা বোনদেরকে হয়তো ইজ্জত দিত না, মা বোনদেরকে কেউ সম্মান দিত না, সম্মান দিত না। আমার নবী, আপনার নবী যখন দুনিয়াতে আসলেন, এই নবীদের রেসালত পালেন, ওই নারীদের হাত ধরে তাদেরকে সিংহাসনে বসিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। তো মা আমার বোনেরা, ইনশাআল্লাহ হয়তো আপনাদের জন্য একটু খাস করে দোয়া রেখে যাব। কেউ আছেন আল্লাহর বান্দা হয়তো দেওয়ার মতন?
হ্যাঁ, আপনারা আল্লাহ রাস্তায় দান করবেন। এই দান হারাবে না, পালাবে না, আগুনে পুড়বে না, পানিতে ডুববে না। সমস্ত দান আপনার সাত কাজারে থাকবে। আলহামদুলিল্লাহ। ভাইজান আমার, আপনার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, কবরে শুয়ে আছে। আপনার মা যখন সে আপনাকে নিয়ে অবাক সেই বুকের ভিতরে যখন রেখেছিল, পেটের ভিতরে যখন রেখেছিল, ওই আপনি কত না সেই মায়ের পেটে কত লাফালাফি করেছিলেন, কত না কি করেছিলেন, কিন্তু ভাইজান সে মা একবারও বিরক্ত হলো না, বিরক্ত হলো না। সেই মা দুনিয়াতে আবার যখন আপনাকে ভূমিষ্ঠ করে দিল, দুনিয়াতে যখন আপনাকে ভূমিষ্ঠ করে দিল, ভূমিষ্ঠ করার সঙ্গে সঙ্গে এবার আপনি যখন পেশাব করে দিয়েছেন, যখন ডান দিকে পেশাব করেছেন, এবার বাম দিকে করে নিয়ে নিল। আবার বাম দিকে যখন পেশাব করেছিলেন, এবার সে মা এবার ওই মা বুকের উপরে রেখে দিল, বুকের উপরে সাথে এমনি ভাবে জড়িয়ে রাখলো। কেননা আমার ছেলে ডান দিকে পেশাব করেছে, বাম দিকে পেশাব করেছে, আমার ছেলেকে ভিজা জায়গাতে শুইতে দিবে না, ভিজা জায়গাতে তাকে রাখবে না। যার কারণে মা ওই বুকের সাথে জড়িয়ে দিয়েছে। আর এই বুকের কাছে জড়িয়ে রেখেছে, জড়িয়ে রেখে ওই মা হতো তাকে লালন পালন করে, কত হতো কলে পিঠে করে হয়তো আপনাকে মানুষ করে নিল। আবার ওই জনম দুঃখী মা তার হক আদায় করতে পারল না, তার হক আদায় করতে পারলে না, সেই মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল। ওই জন্য বলছি ভাইজান, ওই মায়ের জন্য 5,000 টাকা, মায়ের জন্য 5,000 টাকা, 5,000 টাকা আল্লাহ রাস্তায় দান করবে। আপনার মা, আপনার মা কবরে কি অবস্থায় আছে বন্ধুরে? সাবিরা গুনাহ, কাবিরা গুনাহ যত গ্রহণ করেছে, সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। গুনাহ খাতাগুলো সমস্ত আল্লাহ পাক মাফ করে দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন দেওয়ার মতন? ভাইজান আমার, আসুন, আসুন আমার হাতে কিছু দেন। 100 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। জগতম জগ বেটা এখানে ছিল, তোমার আশায় 100 টাকা দান করে গেল। গানকারী মাতা পিতা সুখে রাখিও, এহকাল পরকালে রাখিও ভালো। আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন। আসেন বাজান, আসেন, ইনশাআল্লাহ একটু আল্লাহ রাস্তায় দানগুলো তো করেন। ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে একটু দোয়া রেখে যাব। কত টাকা, কত পয়সা, কত কোন দিকে চলে যায়। সুবহানাল্লাহ। বন্ধুরে আমি আপনাদের মাঝে সুবহানাল্লাহ আরেকটা হাদিসের কথাগুলো বলে যায়। বন্ধুরে ওই মক্কার বুকে, আবার মক্কার বুকে যতগুলো সাহাবী ছিল, সমস্ত সাহাবীদেরকে বলা হলো, সাহাবীরে আল্লাহ যাহাদের জন্য তোমাদেরকে দান করতে হবে। কি নাম বাবা? হিসামউদ্দিন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তিনি 200 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এরকম 100, 200, 500, হ্যাঁ 100, 200, 500 একটু দিয়ে যান, দিয়ে যান। ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে একটু দোয়া রেখে যাব। ভাইজান আমার, বন্ধু আমার, নবীর তরফ থেকে যখন ডাক হয়ে গেল যে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য সবাই তোমরা দান করো, এভাবে যখন ঘোষণা হয়ে গেল, তখন যত সাহাবী ছিল সবাই গান করতে লাগলো। ভাইজান আমার, বন্ধু, এবার আবু বকর দানের কথা শুনলেন। আবু বকর দানের কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে এবার সে বাড়ি চলে গেল। বাড়ি চলে গেল, বাড়িতে আবার
দেখছে দান করার মতন কিছুই নেই, দান করার মতন কিছুই নেই। আবার ফিরে আসলেন, ফিরে আসার পর নাবিকে বলছে, নাবি গো, আপনি যে দানের কথা বলেছিলেন, কিন্তু আমি বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে যাই দেখলাম দান করার মতন কিছুই নেই। বাড়িতে গিয়েছিলাম আর বাড়িতে যাই দেখলাম দান করার মতন কিছুই নেই। এবার নাবি বলেছে, ও আবু বক্কর, আল্লাহর বান্দা, আবার তুমি বাড়ি ফিরে যাও, আবার তুমি বাড়ি ফিরে যাও। যতগুলো সাহাবী ছিল বন্ধু, আব্বা জানেরা, ভাইরা, এবার সবাই দান করতে লাগলো, সবাই দান করতে লাগলো। কারো বাড়িতে যদি 500 থেকেছে, 250 দান করেছে। কারো বাড়িতে 2টা লাখের ফুল ছিল, 1টা লাখের ফুল দান করেছে। কারো বাড়িতে 2টা কানের দুল ছিল, হয়তো 1টা দান করেছে, 1টা রেখে দিয়েছে। এমনি ভাবে যতগুলো সাহাবী ছিল সবাই অর্ধেক দান করেছে আর অর্ধেক রেখে দিয়েছে। বন্ধুরে, এবার সে আবু বক্কর করেছেন কি? আবু বক্কর করেছেন কি? যতগুলো ছিল বাড়িতে, এবার সমস্ত সবকিছুকে জড়িয়ে বাঁধলেন। জড়িয়ে বাঁধার পরে এবার পুটলিখানা হয়তো ঘাড়ের উপরে উঠাবেন, এমন সময় হঠাৎ করে খেয়াল হয়ে গেল, হঠাৎ করে খেয়াল হয়ে গেল বাড়িতে যা ছিল সব কিছু আমি দান করে দিলাম, কিন্তু বাড়িতে রেখে দিলাম আল্লাহ এবং আল্লাহ নবীর কথা, নবীর কথা। ভাইজান আমার, নবী বুঝতে পেরেছে যত সাহাবী দান করেছে সবার তাকে দানটা, আবু বক্করের দানটা হয়ে গেল। নবী বুঝতে পেরেছে। এবার নবী আর দানগুলো যখন হয়ে গেল, সঙ্গে সঙ্গে এবার সে আবু বক্কর তিনি চোখের কোণে পানি। এবার সে নবী বলছে, আবু বক্করে, তোমার চোখের কোণে কেন পানি? এবার তিনি বলছে, দেখো, তুমি যে দান করেছো, তুমি হয়তো মনে মনে চিন্তা করছো, না না না, যতগুলো সাহাবীরা দান করেছে তার থেকে অতি উত্তম দান হলো তোমার। তার মানে হলো সাহাবীরা অর্ধেক দান করেছে, অর্ধেক হতো বাড়িতে রেখে দিয়েছে, আর আবু বক্কর তাই করেননি। যত করুন ছিল সমস্ত। আসসালামু আলাইকুম। আপনারা এই যে রাস্তায় কাজ করছেন, ফালতু রাস্তায় কাজ করছেন, বসে যান। আল্লাহর রাস্তা বসে যান, বসে যান। তিনি আর যখন আছেন, আপনারা যে ইসলামের নাম দিয়েছেন বর্তমানে, তিনারা সকলে উপস্থিত হয়েছেন মাশাআল্লাহ। এখানে পরে আসবেন সময়ের মধ্যে, তিনি আর কিছু সময়ের জন্য আছেন। আপনারা নিশ্চিত হয়ে আল্লাহর রাস্তে, আল্লাহর জন্য এবং নিজের নেকি করুন। আপনারা চলে আসুন এবং নিশ্চিতে ধৈর্য ধরে বসুন। এটা আপনার কাছে অনুদান হচ্ছে। ভাইজান আমার, আজকে উদ্দেশ্য নিয়ে একটা হয়তো আপনারা এসেছেন। উদ্দেশ্যটা একটু খেয়াল করে দেখুন, যে উদ্দেশ্যটা যখন নিয়ে এসেছেন অবশ্যই আপনাকে উদ্দেশ্যটাকে পূরণ করতে হবে, উদ্দেশ্যটাকে পূরণ করতে হবে। আর যদি সেই উদ্দেশ্য করার আসার পরেও যদি হয়তো এখানে ওখানে যদি হয়তো টাইমটা কাটান, দেখো যে আপনার সফলতা হবে না। ভাইজান আমার, বন্ধু আমার, অতএব আপনারা এখানে ওখানে না থেকে আপনারা সুন্দর করে বসে যান। ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের কথা হয়তো আলোচনা করব। তো ইনশাআল্লাহ শ্রোতা না থাকলে বক্তাকে বলতে ভালো লাগে না, ওই জন্য বলছি আপনারা চেপে চেপে একটু আপনারা বসে যাবেন। ভাইজান আমার, বন্ধু আমার, আমি আপনাদের সে হয়তো যে একজন এসেছি বা আপনারা জেনেছেন যে তিনি একজন
হয়তো নবা মুসলিম, হ্যাঁ, আমাকে একজন হয়তো ইঙ্গিত দিয়েছেন যে তোমার পরিচয়টা, তোমার হয়তো কিভাবে দিনে ইসলামে এসেছো সে কথাটা একটু বলো। যার জন্য আমি বলবো, কিন্তু মানুষজন যদি না থাকে কাকে বলবো? মানুষজন যদি না থাকে কাকে বলবো আর কাকে শোনাবো? খুব দুঃখ লাগে ভাইজান, খুব দুঃখ লাগে। তো ভাইজান আমার, বন্ধু আমার, আমি যখন ওই অবস্থায় ছিলাম তখন কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ আমি কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। ভাইজান আমার, বন্ধু আমার, পাড়াপড়শি হয়তো আমরা যেমন মুসলমানের বাড়ি, আমাদের বাড়ি লাগালাগি ছিল। এবার ওই লাগালাগি অবস্থায় ওই মুসলমানদের ছেলে মেয়ে তাদের সাথে উঠা বসা চলাফেরা দিয়ে হতো, তখন আমি হয়তো কাটাতাম। এবার একই সঙ্গে আমরা স্কুলে আমরা চলে গেলাম। স্কুলে যাওয়ার পরে মাস্টার আমাদেরকে ছুটি দিয়ে দিল। ছুটি দেওয়ার পরে এবার সে বাড়ি চলে আসলাম। আবার এমনিভাবে যেতে লাগলাম। আবার স্কুলে আরেকদিন গেলাম। যাওয়ার পরে স্কুলে আমাদেরকে যখন ছুটি দিল, ছুটি দেওয়ার পরে ওই মুসলমান ছেলেরা মেয়েরা তাদেরকে দেখছি যে একটা মক্তবের ঘর ওখানে আছে, ওই মক্তবের ঘরে ওরা ঢুকে গেল। মক্তব বুঝতে পারছেন তো ভাইজান আমার? মক্তব মানে বুঝতে পারছেন? স্কুল থেকে ছুটি হওয়ার পরে মক্তবের ঘরে ওরা ঢুকে গেল। আবার এরকম দু একদিন যখন দেখলাম, দেখার পর আব্দুর রহমান বলে একটি ছেলে ছিল, ওই আব্দুর রহমানকে বলছি, দেখো আব্দুর রহমান, আমরা একই সঙ্গে স্কুলে গেলাম, স্কুলে আমাদেরকে লেখাপড়া মাস্টারে করালো, করার পরে এবার মাস্টার আমাদেরকে ছুটি দিল। আর এই ছুটির মাঝখানে তোমরা ওই যে ঘরটাতে তোমরা প্রবেশ করলে, ওই ঘরটাতে তোমরা ঢুকলে, তো ওখানে তোমাদেরকে কি শেখানো হয়, কি পড়ানো হয়? আব্দুর রহমান বলছে, দেখো আমাদেরকে ওখানে শেখানো হয় যে যাকে মানব, যাকে ইবাদত করব, যাকে প্রশংসা করব, সেইগুলো আমাদেরকে ওখানে শেখানো হয়। তখন আমি বলছি যে দেখো আব্দুর রহমান, তাহলে তোমাদেরকে কোন ভাষা দিয়ে তোমাদেরকে শেখানো হয়? তখন আমাকে বলছে যে আমাদেরকে আরবি ভাষা দিয়ে আমাদেরকে শেখানো হয়। তো আমি বলছি দেখো যে ওই আরবি ভাষা কি আমি বলতে পারবো না? তো বলছি হ্যাঁ তুমি বলতে পারবে, কিন্তু তোমাকে আরবি শিখতে হবে। তখন আমি বলছি তাহলে আরবি আমি শিখবো। এভাবে আব্দুর রহমানকে বলার পরে এবার বাড়ি চলে গেলাম। বাড়ি যাওয়ার পরে এবার সুন্দর করে স্নান গোসল করলাম। স্নান গোসল করার পরে আবার স্কুলে গেলাম। স্কুল থেকে যখন মাস্টাররা আমাদেরকে ছুটি দিল, ছুটি দেওয়ার পরে আবার দেখছি যে ওই মুসলমানের ছেলেরা মেয়েরা এবার ওই মক্তবের উপরে ওরা ঢুকে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি, হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। তারপরেও ওদের যখন ছুটি হয়ে গেল, তখন আবার সে আব্দুর রহমানকে জিজ্ঞাসা করছি যে আব্দুর রহমান, তাহলে তোমাদেরকে আরবি ভাষা দিয়ে তোমাদেরকে শেখায়? যে হ্যাঁ আমাদেরকে আরবি ভাষা দিয়ে আমাদেরকে শেখায়। এবার বললাম তাহলে আমি আরবি কি করতে পারবো না? আমি কি শিখতে পারবো না? তো এবার বলছি দেখো তুমি শিখতে পারবে, কিন্তু তোমাকে পাক পবিত্র হতে হবে। তোমাকে এই জিনিসটা তোমাকে হাতে নিতে গেলে তোমাকে পাক পবিত্র হতে হবে। তখন আমি তো ছোট অবস্থায় কোনটা পাক কোনটা না পাক কিছুই বুঝতাম না, কিছুই জানতাম না। তখন সে কি করলাম, ওই আব্দুর রহমান আমাকে বললো যে তুমি স্নান গোসল করো। স্নান গোসল করে নিলাম। স্নান গোসল করার পরে আবার আমাকে নিয়ে আসলো ওখানে। নিয়ে আসার পরে এবার ওরা পড়াশোনা করছে। পড়াশোনা করার পরে আবার তখন কি করেছে, আমাকে একখানা সিপারা আমাকে দিল। একখানা সিপারা আমাকে দিল। দেওয়ার পরে আমাকে বলছে তুমি পড়ো। এখন আমি বাংলা জানি, ইংরাজি জানি, হ্যাঁ, আমি তো আরবি জানি না, আমি তো আরবি জানি না। তখন আমাকে বলছে তুমি পড়ো। তখন বলছি না আমি পড়তে পারবো না। ভাইজান
বন্ধু আমার, ওই আমার প্রথম শিক্ষা। তখন এইভাবে তখন কি করলাম, ওই আব্দুর রহমান আগে আগে বলে যায়, আলে বেঁচে করে বলে যায়, আমি পিছনে পিছনে আমি তার সঙ্গে সঙ্গে বলি। ভাইজান, বন্ধু আমার, এইভাবে পড়তে 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 অনেক কিছু পড়ে নিলাম, অনেক কিছু পড়ে নিলাম। পড়ার পরে হয়তো আমি বুঝতে পারলাম, জানতে পারলাম। তখন আব্দুর রহমানকে আমি ডাক দিয়ে বলছি, আব্দুর রহমান, আব্দুর রহমান, দেখো তোমাদের যে ধর্ম ভঙ্গ যেটা আছে আমি সব কিছু পড়ে নিয়েছি, তাহলে তো আমি মুসলমান হয়ে গেছি, তাহলে তো আমি মুসলমান হয়ে গেছি। তিনি বলছে, দেখো যে এটা হলো 30 পারা কোরআন, এটা হলো 30 পারা কোরআন। এই কোরআনকে যদি সম্পূর্ণ যদি পড়ে নাও, কিন্তু একটার কারণে তুমি মুসলমান হতে পারবে না। তখন আমি মনে মনে চিন্তা করছি, সবই পড়ে নিয়েছি, আবার ফের বলছি যে তুমি একটি কারণে সেই মুসলমান হতে পারবে না। তখন আমি আবার ওকে প্রশ্ন করলাম, আমি জিজ্ঞাসা করলাম যে কি কারণটা কি তুমি বলো। তো বলছে, তুমি যতক্ষণ তুমি কালেমা না পড়বে ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হতে পারবে না। হ্যাঁ, এইভাবে যখন আমাকে বললো, তখন আমি শুনলাম, আমি এই অবস্থায় তখন থাকলাম, এই অবস্থায় থাকলাম। ভাইজান, বন্ধুরে, এই জীবনীটা এইভাবে থেকে আমার শুরু হয়ে গেল। মুসলমানদের সাথে উঠা বসা, চলাফেরা দেখি যে হয়তো তারা যখন ওই রমজান মাস যখন আসে, তখন দেখি যে ফজরের টাইমে যখন আজান হয়ে যায়, আজান হওয়ার সঙ্গে সঙ্গে তারা হয়তো উঠে পড়ে যায়। উঠার পরে তারা ওই সেহরি খায়, সেহরি খায় মানে ওই যে ভোর রাত্রি খায়। এগুলো তখন আমি মনে মনে চিন্তা করে দেখলাম যে ওরা সেই যে ফজরের টাইমে হয়তো তারা খাচ্ছে, খাওয়ার পরে হয়তো সারাটা দিন ওরা কিচ্ছু পানাহার কিছু করবে না, কিচ্ছু খাওয়া দাওয়া করবে না। আর এই অবস্থা ওরা কেমন করে থাকছে, কি করে থাকছে, এরকম মনে মনে আমার মনের ভিতরে একটা আবিরকে জাগলো, মনের ভিতরে আবিরকে জাগলো। তখন আমি চিন্তা করে দেখলাম যে সত্যিকারই আমি আব্দুর রহমানকে আগে জিজ্ঞাসাবাদ করবো যে তোমরা যখন হয়তো সেহরি খাও বা তোমরা যখন রোজা করো, তখন তারপরে দুপুরে হয়তো বিকালে তোমরা কি কিছু খাও না? এভাবে তখন আমি মনে মনে চিন্তা করে একদিন আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছি, আব্দুর রহমান, আব্দুর রহমান, তো কি যে আচ্ছা তোমরা যে যে ফজরের টাইমে যে একটা আজান হয়, আজান হওয়ার পরে হয়তো আবার ডাকাডাকি করে, তার মানে যে রমজান মাস, তো এই ফজরের টাইমে তোমরা যে খাও, আর খাওয়ার পরে কি তোমরা সারাটা দিন থাকো পানাহারে? সারাটা দিন কি থাকো? তো বলছে হ্যাঁ, যখন আমরা এই ফজরের টাইমে যখন আমরা খেয়ে নিলাম, খাওয়ার পরে আমরা সব কিছু থেকে আমরা বিরত থেকে গেলাম, না পানি, না হয়তো ভাত, না হয়তো আর কিছু, সমস্ত থাকে আমরা বিরত থেকে গেলাম। তারপরে ফের আবার যখন সেই মাগরিবের টাইমে আজান হয়, তখন আজান হওয়ার সঙ্গে সঙ্গে তখন আমরা আবার সেহরি খাই। এভাবে তখন সে আমি আমাকে বলার পরে আবার মনে মনে চিন্তা করে দেখলাম, দেখি আমি আবার এই অবস্থায় থেকে আমি দেখি যে আমার বাড়িতে যা আছে তা খেয়ে আমি থাকতে পারছি কিনা। তখন কি করলাম, আমি তো মুসলমান তখনও হয়নি, আবার বাড়িতে সুন্দর করে মাকে বলেছিলাম, মা ওই আজকে রান্না বান্নাটা সন্ধ্যা টাইমে হয়তো একটু বেশি করে করবে, কেননা যে আমি ওই ভোরের টাইমে একটু খাবো, হ্যাঁ ভোরের টাইমে খাবো, আমি সারাদিন খাবো না। এরকম ভাবে যখন আমি বললাম, বলার পরে এবার সে তখন মা কি করেছে, ওই রাত্রির বেলাতে খাবার দাবারটা করে দিয়েছিল। খাওয়া দাওয়ার করে এবার সেই মা আবার তিনি বুঝতে পারছে, জানতে পারছে যে ওই মুসলমানদের ছেলেদের সাথে চলছে ফিরছে, উঠছে বসছে, মনে হয় আমার বেটা তিনিও মনে হয় হয়তো রোজা করবে, এরকম মনের একটা মায়ের একটা ধারণা এসে গেল, মায়ের একটা ধারণা এসে গেল। তখন রাত্রির বেলায় মা সেই রান্না বান্না কাজ ছেড়ে দিয়েছেন। এবার যখনই সেই ওই ফজরের টাইমে
হয়তো আজান হয়ে গেল। আজান হওয়ার সঙ্গে সঙ্গে এবার আমি উঠে পড়ে গেলাম। উঠে যাওয়ার পরে আমি তখন কি করলাম, সুন্দর করে হয়তো মুখ হাত ধোলাম। মুখ হাত ধোয়ার পরে এবার আমি ওই সেহরির মতন করে খেতে লাগলাম। সেহরি খেতে লাগলাম, ভাত খেতে লাগলাম। ভাত খেয়ে দেওয়ার পরে এবার সেই আবার তখন আজান হয়ে গেল। আজান হওয়ার পরে আমি ঘুমিয়ে গেলাম। ভাইজান আমার, বন্ধুরে, এইভাবে আমার জীবনটা এইভাবে আমার জীবনটা শুরু হয়ে গেল। ওই মুসলমানদের আচার আচরণ ব্যবহারগুলো যখন দেখলাম, দেখার পরে আমার মনটাতে দিলটাতে খুশি হয়ে গেল। খুশি হওয়ার পরে তখন আমি বাধ্য হয়ে কালমা করে আমি ইমানটা নিয়ে আসলাম। ভাইজান আমার, বন্ধুরে, এমনি ভাবে আমি ইমানটা এনেছি এনেছি এনেছি। ভাইজান আমার, বলার অনেক কিছু ছিল, কিন্তু বক্তা এসে গেছেন। বক্তাকে বসিয়ে থুয়ে হয়তো আমার বক্তব্য করা ঠিক হবে না। আমি যা বললাম আমার বলার মাধ্যমে যদি ভুল থাকে আপনারা নিজ মনে আপনারা একটু ক্ষমা দেবেন। মানতান বইহা দুলার বইহা রল না যদি থাকেন বড়ি কাই মেনকা খায় মা আপে তো নিজেরা মনতে আপে তো একে কাপে। এ বলে আমার বক্তব্য এখানে কি করছি। ও মা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। इस्लाम की फितरत में कुदरत रहती है। इस्लाम की फितरत में कुदरत रहती है। जितना भी दबाओगे उतना ही उठेगा। मुसलमान এক রকম মধ্যে একটা বলা যায়, এক রকম মধ্যে একটা বলা যায়, রকম রকম মধ্যে একটা বলা যায়। আর মুসলিম আল্লাহ রহমতে আল্লাহ হয়েছে ইসলামের ছায়াতলে অবদান আছে। যেটা আমি বলছিলাম ধারায় ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহ ইসলাম ধর্মের মধ্যে ধারা দিয়েছে। कोई কথা বলছে नूरे हक समायानी को बुझा सकता है कौन। नूरे हक समायानी को बुझा सकता है कौन। जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन। এবার আমাকে বক্তব্য জানাতে আমাদের সব পরিচিত আমরা এখানে মন মাতানো জনপ্রিয় বক্তা যুব ফজিলত শেখ মৌলানা মতিউর রহমান মুন্সি সাহেব হাফিজাহুল্লাহ ওয়া আল্লাহ আল্লাহ তিনাকে তিনার কথাকে আল্লাহ তাআলা জানু দিয়েছে। ওই মোবাইল থেকে বয়ান আছে যেটা কথা আছে জানু কথা সেই বক্তা আমাদের প্রিয় বক্তা মৌলানা মতিউর রহমান সাহেব আমাদের সম্মুখে এখন থাকবেন। তিনি কোরআন হাদিসকে সামনে রেখে তিনি দার্শনিক নামে একজন অভিজ্ঞ শিক্ষক এবং সরকারি তিনি এবং কোরআন হাদিসকে সামনে রেখে সাজিয়ে গুছিয়ে তিনি কথা বলে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এবং শোনার সাথে সাথে এটা জীবনে আমরা বাস্তবায়ন করি, এটা আমল করি, তাহলে আমরা সাকসেস হতে পারবো, তাহলে আমরা সফল লাভ করতে পারবো। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال الله تعالى في موضع آخر ومن ورائهم برزخ إلى يوم يبعثون.